নমস্কার। এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই ফর্ম ফিল আপের পরে আজ 16/12/2025 অর্থাৎ 16ই ডিসেম্বর 2025 ভোটার লিস্টের খসড়া তালিকা, সেই খসড়া তালিকা প্রকাশের দিন। আপনার নাম ভোটার লিস্টের খসড়া তালিকায় থাকবে কি না আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন। এখানে আপনি যেই ডিটেলস চেক করবেন সেই একই ডিটেলস কিন্তু ভোটার লিস্টের খসড়া তালিকায় থাকবে, এবং ভোটার লিস্টের খসড়া তালিকা এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, হয়তো বেলার দিকে প্রকাশিত হয়ে যাবে। তখন আপনাকে জানিয়ে দেবো যে কিভাবে পিডিএফ কপি ডাউনলোড করবেন। এই মুহূর্তে আপনি জেনে নিতে পারবেন আপনার এবং আপনার পরিবারের বা আপনার আত্মীয়ের নাম ভোটার লিস্টের খসড়া তালিকায় থাকবে কি থাকবে না, বা আপনার সিরিয়াল নম্বর চেঞ্জ হয়েছে কিনা, আপনার এজ চেঞ্জ হয়েছে কিনা, বা কোনো তথ্য আপডেটেড হয়েছে কিনা। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটটি হলো voters.eci.gov.in। একেবারে নিচে একটি অপশান দেখতে পাবেন, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, নো ইওর পোলিং ডিটেলস, নো ইওর এমপি এমএলএস। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি জানতে পারবেন যে আপনার বর্তমান ভোটার লিস্টের কী স্থিতি রয়েছে, বা সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়েছে কি না। এই যে এসআইআরে ফর্ম ফিল আপ করেছেন সবারই সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়েছে, বয়সে পরিবর্তন হয়েছে, এবং আপনার বয়সে পরিবর্তন বলতে আপনার যে ডকুমেন্টে যে বয়স রয়েছে, যেটা আপনি লিখেছিলেন তার এগেনস্টে বয়স যেটা হয়েছে সেটাও আপনি দেখতে পাবেন, এবং সিরিয়াল নম্বর চেঞ্জ হয়েছে কিনা সেটাও দেখতে পাবেন। অর্থাৎ এসআইআর পর বর্তমান ভোটার লিস্টের তথ্য আপনি কিন্তু দেখতে পাবেন। তাই এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন একটি নতুন ইন্টারফেস আপনার কাছে ওপেন হয়ে গেছে। এখানে অনেকগুলি অপশান রয়েছে। সার্চ বাই এপিক, ভোটার কার্ড দিয়ে সার্চ করতে পারেন। সার্চ বাই ডিটেলস, আপনার ডিটেলস দিয়েও সার্চ করতে পারেন। সার্চ বাই মোবাইল, আপনার মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। সব থেকে ভালো সার্চ বাই এপিক ক্লিক রয়েছে, এবং উপরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি ভাষা পরিবর্তন করতে পারেন। ডিফল্ট হিসাবে এখানে ইংলিশ থাকবে, এবং এখানে এপিক নাম্বার, আপনার বর্তমান যে ভোটার কার্ড নাম্বার সেই বর্তমান ভোটার কার্ড নাম্বার এখানে দেবেন। তারপর ডান দিকে আপনি দেখতে পাবেন এখানে আপনার যে রাজ্যের নাম সেই রাজ্যের নাম এখানে কিন্তু সিলেক্ট করবেন, এবং তারপর ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন। এন্টার ক্যাপচার জায়গায় সেই ক্যাপচা কোড যেটা লেখা রয়েছে একেবারে সঠিকভাবে এখানে কিন্তু ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পর নিচে আরেকটি অপশান দেখতে পাবেন, সার্চ অপশান। আপনাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার যে ভোটার কার্ডের ডিটেলস সেটা কিন্তু এখানে দেখতে পাবেন, এবং আপনার দেখবেন বয়সে পরিবর্তন হয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এবং তারপর দেখবেন পার্ট সিরিয়াল নম্বরেও কিন্তু এখানে পরিবর্তন হয়েছে, এবং এখানে আপনার নাম দেখতে পাবেন, আপনার বাবার নাম দেখতে পাবেন। অর্থাৎ আপনি সমস্ত তথ্য দেখতে পাবেন। এসআইআর পরবর্তী সময়ে যে ডিটেলস আপনার ড্রাফট রোলে আসবে, অর্থাৎ ড্রাফট যে ভোটার লিস্ট প্রকাশিত হবে খসড়া তালিকা, এই ডিটেলস কিন্তু আপনার আসবে। আপনার মনে প্রশ্ন হতে পারে যে এই সিরিয়াল নাম্বার, এটা আপডেটেড সিরিয়াল নম্বর কি, বা চেঞ্জ হয়েছে কিনা আমি বুঝবো কী করে। আপনাকে যে একটি রিসিভ কপি দেওয়া হয়েছিল, আপনি যখন এসআইআর ফর্ম পূরণ করেছিলেন দুটো কপি আপনাকে দেওয়া হয়েছিল, একটি কপি আপনার কাছে রয়েছে। দেখবেন এখানে যেই সিরিয়াল নম্বর রয়েছে এবং আপনাকে যে রিসিভ কপিতে যে সিরিয়াল নম্বর দিয়েছিল দেখবেন আলাদা হয়ে গেছে, অর্থাৎ ম্যাচ করছে না। এক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এখানে কিন্তু আপনার ডিটেলস কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে, এবং বয়স যেটা লেখা রয়েছে এটাও কিন্তু পরিবর্তন হয়েছে, এবং বেলার দিকে ভোটার লিস্ট প্রকাশিত হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।